টিকটক করার কারণে টিকটকার মডেলের মৃত্যুর পরে লাশ দাফন করতে দিচ্ছে না এলাকাবাসী। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা আসছি ছুটে এর বিষয়বস্তু আপনাদের জানানোর জন্য, বিস্তারিত জানানোর জন্য। তো শুরুতেই আমরা এই মেয়েটির মায়ের কাছে জিজ্ঞেস করব, এলাকাবাসী তো আপনার মেয়ের লাশ দাফন করতে দিচ্ছে না, মানে কি সমস্ত কারণে বলে আপনি মনে করেন? আরে বাবা, পোলাপান মানুষ টিকটক করে না, এই টিকটক করার কারণে এবারে মারা গেছে, এই কারণে মারা গেছে আমার মাইয়া। তো দাফন করতে দিব না কি লেগে আমি এটাই তো বুঝতেছি না। এখন পোলাপান মানুষ সবাই তো টিকটক করে, হ্যাঁ মরলে কি আগের মাটি হয় না? আমার মাইয়া এরকম 3-4 ঘন্টা এইভাবে রাইখে দিচ্ছে, মাটি দিতে দিতেছে না। আচ্ছা, আমরা এই বিষয় নিয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইবো। আপনি কি? আমি এলাকাবাসী, আমার প্রতিবেশী মারা গেছে আর আমরা ওনাকে কখনো মাটিতে দিতে দিই না। উনি অশ্লীল কাজ করতো, খারাপ ভিডিও বানাইতো, এগুলো ভাইরাল হয়েছে। এই কারণে আমরা ওনাকে ওই মেয়ের কখনো লাশে আমাদের সমাজের কবর দিতে দিব না, এইটাই আমাদের দাবি। আমরা কেউই দাবি দিব না ওনাকে মাটি দিতে, কিন্তু ওনাকে দাফন করতে দেবেন না। আচ্ছা, আপনি কি? আমি প্রতিবেশী এই সমাজের লোক, কিন্তু আমাদের তো একটা মান সম্মান আছে। আমাদের সমাজে এরকম মনে করেন অসভ্য মহিলা একটাও নাই, কারণ আমরা প্রতিবেশী সবাই না করছি যে দেখো সমাজ থেকে এক গ্রুপ করে বলতে দিচ্ছে। এই যে আমাদের মেম্বারশিপ আছে, ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে ডিসিশন নিছি যে মরার আগে যখন আমার কথা শুনে নাই কে, তাহলে মরার পরে আমার সমাজের কবরস্থানে আমরা ওর দাফন করবার দিই। বুঝতে পারছি আপনাদের কথা। উনি মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার ওয়ার্ডেই তো সম্ভবত, হ্যাঁ? তাহলে এই মেয়েটির লাশ তো দাফন করতে দিচ্ছে না টিকটক করার কারণে। তো আপনি কি মনে করেন, আপনি কি করবেন বলে ঠিক করছেন? টিকটক করার কারণে আমরা মাটিতে দিচ্ছি না, এটা ভুল কথা, ঠিক আছে? ফ্যামিলির দূরই খারাপ, ঠিক আছে? আমরা বলছি দেখেন, আমাদের একটা সমাজ আছে, আমরা মুসলমান, আমাদের ইউনিয়নে বা আমার এলাকায় যতগুলো মানুষ আছে সাধারণভাবে যেভাবে মারা যায়, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেলে আমার কোনো কিছু করার নেই, আমি চলে যেতে পারি পরে, ঠিক আছে, বাহনও যেতে পারি। তো আমাদের গ্রামে যদি বিষ খাওয়া, ফাঁসি লওয়া এরকম মেয়ে থাকে বা মানুষ যদি মারা যায়, আমরা আমাদের কবরস্থানে মাটি দিতে দেবো না, কারণ আত্মহত্যা মহাপাপ। মহাপাপটা যে করবে আবার আমাদের কবরস্থানে দেবো, এইটা পারবো না। আমাদের কথা, গ্রামবাসী সবাই কেউ আসে নাই, কেউ একটাই কথা যে আমরা এতবার করে বোঝানোর পরে বোঝে না। আর সবচেয়ে বড় কথা হলো এই যে ফ্যামিলিতে দেখেন নামাজ কালাম নাই, ভালো মন্দ কথা নাই, ঠিক আছে, শুধু নাচ গান এইটা নিয়ে মা সন্তানদের ভালো শাসন করবো, এইটা বাদ দিয়া মা কয় যাও টাকা আছে, ইনকাম করো, সমস্যা নাই, কে তোমাকে কিছু আমি আছি। আজকে কোন জায়গায় আছে? গ্রামবাসী সবাই বলতেছে না, আমাদের গ্রামে ওই ব্যক্তির কবর রইব যে ব্যক্তি নাকি আল্লাহ ইল্লাহ করছে, যে ব্যক্তি মানুষের মতো মানুষ থাকছে, যে ব্যক্তি সমাজকে ভালোবাসছে, আল্লাহ রসুলকে ভালোবাসছে, যে ব্যক্তিকে দুনিয়া সৃষ্টি করে বাড়াইছে, সেই ব্যক্তির কথা চিন্তা না করে আর নাচ গানে থাকে, তাহলে তো আমাদের গ্রামে এই ধরনের মানুষ বাড়ি দিতে পারি না। হ্যাঁ, আমরা আসলে বুঝতে পারছি। বিষয় হচ্ছে পরিবার থেকে মানুষের শিক্ষা নেওয়ার জায়গা। আমরা এবার এই মেয়েটির বাবার কাছে যাচ্ছি। আঙ্কেল, এদিকে আসেন একটু। আপনার মেয়ে মারা গেছে, গ্রামবাসীর অভিযোগ এটাই যে আপনার মেয়ে টিকটক করতো, আজে বাজে ভিডিও বানাতো, যার জন্য তারা তাদের কবরস্থানে লাশটি দাফন করতে দিচ্ছে না। তাহলে আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দেননি যে যাতে সমাজে গ্রহণ করে এরকম কিছু করুক বা এইরকম নাচ গান অশ্লীলতা না করুক? মেয়েদের বলছি, মা গো তোমরা এগুলা টিকটক করো না, আমার এলাকার মানুষ রিপোর্ট দেয়, এগুলা পালা না, পোলাপান বড় হয়ে গেছে গা, কথা আমার শুনে না, তুমি কি করবো? আরে ভাই, কারে কি কোন প্রতিবাদ করছিল দেখে ওনার মেয়ে ওনারে মাইরে দেখেন চোখটা কি করছে, চোখটা নষ্ট করে ফেলেছে। কাকা কথা কন না, সত্য কথা কন, সত্য কথা কন। ওই মেয়েটারে নিয়ে কয়েকবার আমরা পরপুরুষের লোক অনেকবার বিয়ে হয়েছে, আমার কাছে একবার গেছে, হ্যাঁ মাইরা চোখটা বন্ধ ফাড়া আমার কাছে গেছে। এই জন্যই আমি বলছি, তোমাকে ওয়ার্নিং দেওয়ার পরে, তোমাকে এতবার বোঝানোর পরও তোমার মেয়ে কেন নাচ গান নিয়ে ব্যস্ত, বা কেন এই সমাজের যে মানে আসি আমরা, এই সমাজের মানে আঘাত করতেছি কেন বারবার, এই জন্য ওনাকে বলার পর ওনার মানে বাবা হিসেবে দায়িত্ব পালন করতে গেছিল, তাকে ফিরে একদম মারছিল। বাবা ভালো আছে, কিন্তু মা আর মেয়েরা ওই যে আরেকটা মেয়ে দেখেন, ওই যে আরেকটা মেয়ে দেখেন, ওই যে আগা হাল দিক দিয়ে পাশা হলো দিক দিয়ে দেখেন, বুঝতে পারছি আমি। দেখেন ওই বাপ মরে গেছে, দেখেন প্যান্ট শার্ট পরে রয়েছে, দেখছেন? এরা অসভ্য তো। সুপ্রিয় দর্শক, আমরা এই ভিডিওটি বানিয়েছি একটা বিষয় আপনাদের জানানোর জন্য, বোঝানোর জন্য। সেটা হচ্ছে পরিবার থেকে ছেলেমেয়েরা শিক্ষা নেবে। আমরা যদি ছেলে মেয়েদের সঠিক শিক্ষা পরিবার থেকে না দিতে পারি, তাহলে এরকম ঘটনার সম্মুখীন আমাদের বারবার হতে হবে। সঠিক শিক্ষা দিন, সন্তানদের দিকে নজর রাখুন, তারা কোথায় কি করে ওগুলো মনিটরিং করে, আর তাদের মধ্যে যে সমস্ত দোষ রয়েছে সেগুলো ফাইন্ড আউট করে সেগুলোর সমাধান দিন। নিজের ছেলে মেয়ে ভালো হবে, সুস্থ সুন্দর সমাজ গঠনে তাদের ভূমিকা থাকবে।
আমাদের এই ভিডিও থেকে আপনাদের জন্য এটাই আমাদের মেসেজ যে আপনারা সবাই সন্তানদের প্রতি লক্ষ্য রাখবেন, তারা কোথায় কি করছে, তারা কেমন আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে পরবর্তীতে আবার আমরা হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, আমাদের এই পেজের সাথে থাকুন এবং আমাদের সাপোর্ট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।